বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। এই হোমস্টেটাতে আমরা ছিলাম, চারপাশের ভিউটা দেখতে পাচ্ছ। এই ক্যাম্পারগুলোতে আমরা যাবো অরিচূড়াতে ক্যাম্পার। আর এই হোয়াইট কালার মাহিন্দ্রার এই যে বোলেরোটা নিয়ে চারপাশটার ভিউটা কত সুন্দর দেখতে পাচ্ছ। আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। এখন বাজে 6টা, এখন বাজে 6:27। আমরা রেডি হয়ে গেছি। এই একটা গাড়ি যাবে আর একটা গাড়ি যাবে, আমরা 20 জন আছি। চারপাশটা কত সুন্দর। একটা হোমস্টে, এই সাইডটা তো একই হোমস্টে আর কি। এটা হোমস্টের বাইরে যাওয়ার গেট দেখতে পাচ্ছ তোমরা। এটা হোমস্টের দিকে বাইরে যাওয়ার জন্য কত সুন্দর লাগছে দেখো। আর এই পাশটাতেও জঙ্গল আছে, সুপারি গাছ নাকি? হ্যাঁ, এটা সুপারি গাছ আর সুপারি গাছের জঙ্গল। আর পান পাতার মতো মতো লেগে আছে। এটা আই থিঙ্ক চুইঝাল গাছ নাকি বলে, কনফার্ম আমি জানি না। আর এই সাইডেও সেম, কতটা সুন্দর লাগছে। এখন অরিচূড়ার দিকে যাচ্ছি। ফাইনালি আমরা চলে এসেছি অরিচূড়া, যেখান থেকে ট্রেকিংটা শুরু হবে সেই জায়গাতে এসেছি। এটা ওর পার্কিং গ্রাউন্ডটা আছে, এটা আমাদের গাড়ি আছে, এটা হচ্ছে পার্কিং গ্রাউন্ড। এখান থেকে আর কি ট্রেকিং শুরু হবে। কোন দিকে যাবে সেটা আমার সঠিক জানা নেই, যাবো তখন দেখাবো। আমরা ট্রেকিং স্টার্ট করে দিয়েছি, ট্রেকিং শুরু হয়ে গেছে। সব দিকেই করছি, তুমি আসো। এতে তো একটাই লেন্স, তো ঘোরাতে হবে, তাহলে তো ঘুরবে। চলো ঠিক আছে, চলো। কুন্তল জঙ্গল অভিযানে কি করছিস? ট্রেকিং শুরু হয়ে গেছে। ভিতরটা কতটা গভীর জঙ্গল দেখো, প্রচুর গভীর জঙ্গল আছে। খুব সুন্দর জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, পুরো পুরো জঙ্গলের ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি। আগের দিকে ঘন জঙ্গল, পুরো ঘন জঙ্গল। সুন্দর একটা ঝর্ণা আছে, আমরা ঝর্ণার পাশে আছি। প্রথমবার একটা ঝর্ণা দেখতে পেলাম, এই দিক থেকে আসছে। আমরা এখন নিচের দিকেই প্রায় যাচ্ছি, অতটা চড়াই উঠছি না। আসার সময় এই চড়াইগুলো আমাদের করতে হবে। এখন আমরা নিচের দিকে যাচ্ছি। এখানে একটা বসার জন্য জায়গা করা আছে, দেখতে পাচ্ছ। করার ছিল আর কি, এখন ভেঙে দিয়েছে। এখানে এসে রেস্টও নেওয়া যাবে, মানে এখানে এসে রেস্ট নিয়ে আবার সামনের দিকে এগোনো যাবে। দেখতে পাচ্ছ সূর্য উঠলন তো, 8:13 বাজে এখন, 13-14। পুরো নিচের দিকে যাচ্ছি এবারে, মানে এতক্ষণ নিচেই লাভছি। ওঠার সময় যখন আমরা উঠবো তখন একটু আমাদের ক্রিটিক্যাল অবস্থা হয়ে যাবে, দেখতে পাচ্ছ। তো এটা যাওয়ার জন্য মাটি কেটে ওই নিচে দেখো আমাদের টিম মেম্বাররা যাচ্ছে, দিকটাতে আমরা যেতে হবে।
চড়াই আর চড়াই, পুরো খাড়া চড়াই দিয়ে আমরা লাফছি, দেখতে পাচ্ছ পুরো খাড়া চড়াই। আমাদের গাইড পিছনে আসছে, সামনে একটা গাইড আছে আর পিছনে একটা গাইড আছে, আরও একটা গাইড আছে, 3 জন টোটাল আছে হয়তো আই থিঙ্ক। কিন্তু ওঠার সময় আমাদের প্রচুর টাইট হয়ে যাবে, কারণ এখন যাচ্ছি পুরো নিচে, যখন উঠবো তখন সব অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ অরিচূড়াতে সবাই একটু এনজয় করবে, চান করবে, তারপরে উঠতে উঠতে সব প্রবলেমে ফেসে যাবে আর কি। তো চলো বন্ধুরা, আমরা এগোতে থাকি অরিচূড়ার দিকে, গিয়ে কেমন ভিউ হচ্ছে দেখাবো। रॉन्ग साइड में जा रहे थे हम, রং সাইড দিয়ে যাচ্ছিলাম আমি গাইস। তো এই সাইড থেকে যাব, এই সাইড দিয়ে লাভা যাবে, কিন্তু রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, সোজাসুজি হাঁটতে হবে আমাদের। এখনও দেখো এই পাশে পুরো খাড়াই চড়াই আছে, পুরোটা লাভতে হবে। ঝর্নার আওয়াজ পেতে শুরু করেছি। ও খুব সুন্দর, যদি এখান থেকে দেখানো যায় তোমাদেরকে, এইখানটাতে ঠিক ঝর্ণাটা আছে। দেখি দেখুন কতটা স্টিপ চড়াই দিয়ে লাভছি আমরা, এই চড়াটা দিয়ে এইখান থেকে আমরা লাভছি। খুবই কঠিন রাস্তা, দেখতে পাচ্ছ উপর থেকে কতটা সুন্দর লাগছে আর কতটা ভয় লাগছে ধারণা করার বাইরে। উঠতে গিয়ে আমাদের পুরো অবস্থা খারাপ হয়ে যেতে চলেছে, কারণ ওঠার সময় আর কি এখানে একটা গেট বানানো আছে কত সুন্দরভাবে, ওঠার সময় পুরোটা এটা চড়তে হবে। এখন তো লাভার সময় অতটা কষ্ট হচ্ছে না, কিন্তু ওঠার সময় প্রচুর পরিমাণে কষ্ট হতে চলেছে। তো চলো আমরা যাই, এটাও প্রচুর ক্রিটিক্যাল। ঝর্নার আওয়াজ এখন থেকেই আই থিঙ্ক আপনারা পেতে শুরু করেছেন, কেননা আমি চলে এসেছি অলমোস্ট, দেখতে পাচ্ছি অরিচূড়ার জল, তোমরাও দেখতে পাচ্ছ আমার সাথে সাথে ভার্চুয়ালি। তো চলো এখন আমরা নিচের দিকে যাই। কতটা কঠিন রাস্তা থেকে আমরা এসেছি, নিচে দিয়ে ছোটো ছোটো করে জল আসছে, আর দেখো জলটা কত সুন্দর। এখানে বোটিং করার জন্য আছে, আর কত সুন্দর জলের মধ্যে দিয়ে লাইফ জ্যাকেটও আছে, যারা সাঁতার কাটতে পারো না তাদের জন্য সুবিধা হবে। এটা হচ্ছে অরিচূড়া।